ভেবেছিলাম উলামায়ে কেরামের মনে আশা আকাঙ্ক্ষা মনে হয় পূর্ণ হবে। উলামায়ে কেরামের মনে আশা পূর্ণ হয় নাই। নলকে 71 থেকে 74 পর্যন্ত উলামায়ে কেরামদেরকে ধরে এনে জবে করা হয়েছে, শহীদ করা হয়েছে। উলামায়ের কথা মুখ খুলে কথা বলার সুযোগ পাই নাই। রেসকোর্স ময়দানে মুফতি মাসুম সাহেবের নেতৃত্বে বিশ্বাস চরমনায় তখন যুবক মানুষ ফজলুল করিম সাহেবকে সভাপতি বানিয়ে ওই জায়গাতে অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে 17 মার্চ ছিল, অনুষ্ঠানটা 12 ছিল রবিবার। বিশ্বাস চরমনায় বলছিলেন, ও রক্ত পিপাসু হায়ানারা, যদি আলেমদের রক্ত নিয়ে তোমাদের এতই হুলি খেলতে মনে চায়, আজকে আসো রেসকোর্স ময়দানের মাঝে বাংলাদেশ শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম সব হাজির আছে। আজকে যত আলেম মারতে চাও তোমরা মেরে পরিষ্কার করো। আলেমদেরকে শেষ করতে পারবা না। আলেমরা এই দুনিয়াতে শেষ হয়ে যায় নাই, সংগ্রাম অনেক দিকে হইল। মাইরা দুরা যা কিছু রক্ষী বাহিনী মারা যোগ দূর দরকার দিল, রক্ষী বাহিনীর মাইরার কম মারে নাই। এই রক্ষী বাহিনীর মায় জননেত্রী শেখ হাসিনায় উড়ন্ত পাখি উইরা গেছে দেশের থেকে জালেম সরকার। এই রক্ষী বাহিনীর নমুনায় এই জালেম সরকার, হাসিনা ফ্যাসিস্ট সরকার আলেমদের প্রতি ইস্তিগফার কম চালায় নাই। সর্বদিকে অত্যাচার জুলুম করতে করতে জুলুমের আত্মহরিয়াত মজলুমের যখন খোদার আরশে আজিম পর্যন্ত পড়ছে, আল্লাহ তাআলা বাংলার জমিনের মধ্যে এক মহামানব মুফতি ফজলুল করিমকে পাঠিয়ে দিয়েছেন। ফজলুল করিম জনতাকে সামনে নিয়ে যাও। ফজলুল করিমের আগমনে ওই দিন সব দলে আস্থা যারা এন্দা নেতা হেন্দা নেতা এটা করে লেবে হিডে করে লেব গেছে, একদল গেছে গা। আরো যারা আছে বন্ধুরা আছে, এরাও ওই কায়দায় নাচানাচি শুরু করছে। কিন্তু আমরা তো এই কায়দায় নাচি নাই। তোমরা ওই দিন কোথায় ছিলা? একটা ব্যানার লাগায় সামনে আসতে পারো নাই। তোমাদের বুকের ভয় যায় না। সেই দেশ মুক্ত করার পিছনে ছিল মুফতি ফজলুল করিম, জাতীয় নেতৃবৃন্দের সঙ্গে নিয়ে, সংগ্রামী ছাত্রদেরকে সঙ্গে নিয়ে, দেশবাসীদের সঙ্গে নিয়ে আজকে দেশ স্বাধীন। তোমরা বাচ্চা সব আমজয়ী করলো যিনি ওনার নাম ভুলো স্বীকার করো না। আমরা প্রমাণ করতে চাই, সামনে নির্বাচন আসতেছে। নির্বাচন হয় মাশাআল্লাহ আমাদের চাইতে আগে ভোট ওরা কেউ পাবে। সর্বভোটের মালিক আল্লাহর রহমত। এই চরমনায় ইসলাম আন্দোলনের লোকেরা হবে। এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম।